আজকে সকালে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। একদিকে চা বসিয়েছি আর একদিকে আমার মেয়ের জন্য জল ফোটাতে দিয়েছি। ঠান্ডার সময় ওকে ফোটানো জল এখনও আমি খাওয়াই। আর চা আর জল ফোটানো হয়ে গেছে, এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম। যেহেতু মেয়ে স্কুলে যাই তাই ভাতটা সকাল সকাল বসিয়ে দিতেই হয়, তারপরে অন্যান্য কাজেতে যাই। তো ওদিকে ভাতও বসানো হয়ে গেছে, আমার চাও খাওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব আমার বিছানাটা পরিষ্কার করতে। সকালে ঘুম থেকে উঠে যতক্ষণ না ঘরের জানালাগুলো খোলা হয় আর বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো পজিটিভ এনার্জি আমি ঘরের মধ্যে দেখতে পাই না। যতক্ষণ জানালা দরজা বন্ধ থাকে ততক্ষণ ঘরের মধ্যে বাইরের সূর্যের আলোটা প্রবেশ করতে পারে না, আর একটা নেগেটিভিটি কাজ করে। তবে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেলেও যেহেতু আমার মেয়ে ঘুমায়, তাই সকালে উঠেই এই কাজটা আমি করতে পারি না। এই কাজটা করতে আমার একটু দেরিই হয়। যখন ফাইনালি জানলাগুলো খুলি, সূর্যের আলোটা ঘরে প্রবেশ করে আর বিছানাটাও তার সাথে সাথে গুছিয়ে নিই, তারপরে যখন ঘরের দিকে তাকাই তখন মনের মধ্যে একটা শান্তি কাজ করে। বিশ্বাস করো, মনে হয় যে সকালে বেশ একটা বড়সড় কাজ আমি রেডি করে ফেললাম। আর ঘরের মধ্যে ঢুকেই যদি ঘরটা দেখি অগোছালো, বিছানা এলোমেলো হয়ে পড়ে আছে, তাহলে সত্যি অন্য কোনো কাজের দিকে যাওয়ার আগে মাথার মধ্যে সবসময় এটাই ঘুরতে থাকে যে বিছানাটা কখন পরিষ্কার করব। তবে এই কাজটা যদি আগে করে ফেলা যায় তাহলে অন্য যে কোনো কাজে গেলে এই চিন্তাটা মাথায় আসেই না যে আমার বিছানাটা পড়ে আছে, ওটাও আমাকে পরিষ্কার করতে হবে। আর ঘরের মধ্যে ঢুকে তাকালে দেখতেও ভালো লাগে, একটা পজিটিভিটি কাজ করে। মেয়েকে খাইয়ে টিফিন গুছিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে এখন আমি দুপুরের রান্না জোগাড়টা করতে বসেছি। আর এরই মাঝে আমার বন্ধুদেরকে রোজকার মতন সেই কথাটা আরও একবার মনে করিয়ে দিচ্ছি। যে সমস্ত বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো অথচ লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদেরকে বলছি বন্ধুরা, প্লিজ একটা লাইক করে দিও। দেখো, লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা খরচ হয় না, তবে তোমাদের এই একটা লাইক আমার অনেকটা উপকার করে। বিশ্বাস করো, আমার কেন, প্রত্যেকটা ইউটিউবারের জন্য তোমাদের একটা লাইক খুব মূল্যবান। তোমরা ভিডিওটা যখন দেখো প্লিজ একটা করে লাইক দিয়ে দিও, তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে। ভিডিও দেখলে তো ভালো লাগেই, তার সাথে সাথে যদি একটা লাইক করো আর একটা ছোট্ট করে কমেন্ট করো, তাহলে কিন্তু আমরা অনেকটা খুশি হয়ে যাই। কারণ আমরা অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, সেখানে যদি তোমরা একটু বিনিময়তে লাইক দাও বা কমেন্ট করো, সেটাই আমাদের কাছে অনেকটা। কারণ তোমরা যদি আমাকে সাহায্য না করো, আমার পাশে না থাকো, তাহলে কিন্তু কখনোই আমার একার পক্ষে সম্ভব নয় সামনের দিকে এগিয়ে যাওয়া। ইউটিউবে এসেছি যখন, তখন অবশ্যই কিছু একটা ভাবনা চিন্তা করেই এসেছি, অনেকটা স্বপ্ন নিয়ে এসেছি। তবে সেই স্বপ্নটা বাস্তবায়িত করার জন্য তোমাদেরকে আমার পাশে প্রয়োজন। আশা করছি তোমরা আমার পাশে থাকবে বন্ধুরা। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। আজকে দুপুরে পাতলা করে মুসুর ডাল করেছি আর তার সাথে বানাবো ফুলকপি দিয়ে পকোড়া। তো পকোড়াটা একটা অন্য পদ্ধতিতে বানালাম। নর্মালি আমার শাশুড়ি মা যেরকমভাবে পকোড়া করে দেখি, ফুলকপিগুলো ডাঁটা সমেত ওই বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে পকোড়া করে। তো আমার মনে হলো একটু অন্যভাবে করি পকোড়াটা। প্রথমে ফুলকপিগুলো এইরকম দেখো বড় বড় করে ফুলগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এটাকে একটু গ্রেট করে নিচ্ছি, আদা ঘষার মধ্যে গ্রেট করে নিচ্ছি। আর পেঁয়াজ ছোট ছোট চপ করে কেটে রেখেছি, আর কিছুটা ক্যাপসিকাম ছিল, ক্যাপসিকামটাও পেঁয়াজের মতোই একই রকম সাইজ করে কেটে রেখেছি। আর রেখেছি কাঁচা লঙ্কা স্লাইস করে। এই সব কিছু দিয়ে আজকে পকোড়াটা বানাবো। তো আমি কোনোদিন আগে বানাইনি এইভাবে, আজকে বানাবো, দেখা যাক কীরকম হয়। আর একটা আলু আমি ডালের মধ্যে দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে। এবারে আমি পকোড়ার সমস্ত কিছু উপকরণ একসাথে মিশিয়ে দেব। দেখো, সিদ্ধ আলুটা একটু হাতের মধ্যে এইভাবে স্ম্যাশ করে ওর মধ্যে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একে একে আমি সমস্ত উপকরণ অ্যাড করতে থাকবো। পেঁয়াজ কুচিগুলো একটু বড় বড় করেই আমি কেটেছি, কারণ পেঁয়াজগুলো মুখে পড়লে ভালো লাগে খেতে। আর ক্যাপসিকামগুলোও দেখো ওইভাবেই কেটেছি।
মানে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একই রকম সাইজ করে কেটেছি। আর এই যে কাঁচা লঙ্কাগুলো আমি পাতলা স্লাইস করে রেখেছিলাম সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে দেব। বেসনটা অল্প অল্প করে দিতে হবে, কারণ এতে আমি কোনো রকম জল দেব না, বেসনটাকে টাইট করে মাখতে হবে। এবারে এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নেব। আর বেসন আমার পরে আরেকটু দিতে হয়েছিল সামান্য, যেহেতু জল দেব না সেই জন্য বেসনটা প্রথমেই বেশি দেওয়া যাবে না। খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নিয়েছি, কোথাও আর কোনো ডেলা নেই। আর ওদিকে কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি, সাদা তেলেতে পকোড়াগুলো করব। এবারে আমি এখান থেকে একটা একটা করে পকোড়া ছোট ছোট করে তৈরি করে তেলের মধ্যে দিয়ে দেব, আর খুব ভালো করে লাল করে ভেজে নেব। পকোড়াগুলো খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা, তোমরাও এইভাবে করে খেয়ে দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। যে সকল বন্ধুরা লাইক করতে ভুলে গিয়েছো, তোমাদের আরও একবার বলছি, প্লিজ একটা লাইক করে দাও বন্ধু, কারণ তোমার এই একটা লাইক আমার ভিডিওটা আরও একজন নতুন বন্ধুর কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো চলো, দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে কমেন্ট করো। টাটা।